কেমন আছেন সবাই? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য টিফিন বানাচ্ছি। এখন ওই 6:30 মতো বাজে। তো ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, একটু ফাস্ট করে রেখেছি, তা না হলে টাইম ম্যানেজ হয়ে ওঠে না সব সময়। আর আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে, সেই জন্য আমি পুরো রেসিপিটা দেখাতে পারলাম না। এই চিজ দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে একটা মশলা করে নিয়েছি। ওটাতে আলু চিজ পরাঠা করে দেবো, আর ওকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেবো। স্যান্ডউইচটা ও স্ন্যাক্সে খাবে, ওদের তো 2টো টিফিন হয়। আর লাঞ্চের জন্য পরোটা তরকারিটা থাকবে, আর একটু মুগ ডাল, মসুর ডাল, আলু পেঁপে একসঙ্গে সিটি মেরে বাটার দিয়ে একটু ভাত ওকে খাইয়ে দিই। চান টান করার সকালে উঠে 1 গ্লাস খালি পেটেও জল খায়, 1 গ্লাস খেতে পারে না, হাফ গ্লাস মতো খায়। তারপরে ভাতটুকু খাইয়ে দিই। তারপর স্কুলে গিয়ে তখন ওই 10:30টার সময় ওদের ওই স্ন্যাক্সের টিফিনটা হয়। তো প্রথমে একটা কথা বলি আজকে তোমাদের, যে আমি খুবই সাধারণ একটা মেয়ে, সেরকম কিছুই জানি না, কিচ্ছু জানি না, রান্নাবান্নাও খুব সেরকম জানি না। তারই মধ্যে যতটুকু জানি যাই করি, এইটুকুই সম্পদ, এইটুকুকে নিয়েই চলছি সংসারে যেমন পারছি। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদি ভালো লাগে পাশে থেকো। তো আমাদের নিচে তো অনেক জবা ফুলের গাছ আছে জানো, সেখান থেকে ফুলগুলো ও এনে দিল। আর চাটা ঢাললাম, আমি ওই রামপুরহাট থেকে অনেক চা নিয়ে আসি, আসার সময় চা আর পোস্তটা নিয়ে আসি। এখানে চাটা ঠিক ভালো লাগে না। তারপরে ওই লেজেন্ড হনুমানের একটা পার্ট বেরিয়েছে, একটা না দুটো, সেটাই লাগিয়েছিল। যেদিন অফিসে চাপ থাকে না সেদিন একটু সকালে খবর টবর দেখে, একটু সিনেমা টিনেমা দেখে, তারপরে অফিস শুরু করে। আর যেদিন চাপ থাকে সেদিন ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে এসে 8টা থেকে শুরু হয়ে যায়। তো তারপরে এই যে মুড়ি খাওয়ার জন্য একটু আলু সিটি মেরে নিয়েছিলাম, অল্প তেলে জিরে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে একটুখানি নেড়ে নিয়েছিলাম, আর শসা আর বাদাম ভাজা করেছিলাম অল্প একটু দিয়ে। আমরা দুজনে মুড়িটা খেয়ে নিলাম। তারপরে আমরা একটু বেরিয়েছি, আর প্রচণ্ড রোদ বলে স্কুটিতে গেলাম না, গাড়িতেই গেলাম। খুবই রোদ আজকে। তো যাচ্ছে একটু ছেলের স্কুলে। ছেলের স্কুলে ইসিএ শেখে, মানে ইসিএতে দেওয়া আছে, ইসিএ শেখে বলা ভুল। ইসিএ মানে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। ওদের স্কুলে ফুটবল, ব্যাডমিন্টন, স্কেটিং, বাস্কেটবল, সুইমিং এইসবগুলো শেখায়। তো যে কোনো একটাতে ছেলেকে ভর্তি করা যাবে। তো আমরা আগেরবার ফুটবলে দিয়েছিলাম, শিখিয়েছে ভালো, ফুটবল শিখেছে ভালো, কিন্তু এবার আর ফুটবলটা দিইনি, একটু প্রবলেম আছে, সেই জন্যই ফুটবলটা দিলাম না, একটু সমস্যার জন্যই। এবারে ব্যাডমিন্টনে দিয়েছি। তো ব্যাডমিন্টনের ফিসটা কী হয়েছে, পুরোপুরি পেমেন্ট করতে হবে আর ক্যাশে, এবং স্কুলে গিয়ে পেমেন্ট করে আসতে হবে, সেই জন্য স্কুলে একবার আসতে হলো। তো পেমেন্ট করে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো দেখছি আখের রস এখানে খায় মাঝে মাঝে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, ভাবলাম থাকবে না হয়তো, তো ছিল। দুজনে 2 গ্লাস আখের রস খেয়ে নিলাম, বেশ ভালোই লাগে খেতে। লেবু দিয়ে দিয়েছিল একটা মাঝখানে যখন রসটা বানাচ্ছিল, তো লেবুর স্বাদটাও বেশ ভালোই লাগলো খেতে। তারপরে এই যে চলে এলাম, রান্না বান্না করতে হবে, এবারে খাওয়া দাওয়া তো করতে হবে। তো উচ্ছে, 4টে উচ্ছে ছিল, তার মধ্যে একটা উচ্ছে পচে গেছে, পটলগুলো সব পেকে গেছে। সেই রবিবারে বাজার করেছি, আজকে বৃহস্পতিবার হয়ে গেল। তো পটলগুলো করে দেবো, একটু পোস্ত করে দেবো, একটু মুগের ডাল করলাম, উচ্ছে ভাজলাম, আর একটা আম ছিল, আমটাকেও চাটনি করে দিলাম। নাহলে আমটা সেই পেকে কেমন, তখন আর খোসাও ছাড়ানো যাবে না, আমটা কীরকম হয়ে যাবে, সেই জন্য আমটারও চাটনি করে দিলাম। আর মাছ ছিল, মাত্র 2 পিসই মাছ ছিল, সেই মাছ দুটোকে ঝালদা করে দিলাম। আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। রান্নার পরিমাণ আমাদের 2টো মানুষ তো, খুব অল্প পরিমাণেই, কিন্তু টুকটুক করে রান্না হয়ে গেল, বেশ 2-3 পদই হয়ে গেল। আর মাছের ঝালদাটায় আজকে একটু আলু দিয়েছিলাম। আলু দিয়ে আমি করি না, এমনি শুধুই করি পেঁয়াজ রসুন একটু সর্ষে বাটা দিয়ে, কিন্তু আজকে একটু আলু দিলাম, আলু দিলেও বেশ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা উপর থেকে যদি ছড়িয়ে দেওয়া হয় বেশ ভালো লাগে খেতে। তো তারপরে হয়ে গেল রান্নাবান্না। এরপর খাওয়া দাওয়া করে নিলাম আমরা দুজনেই। এরপর তবে ছেলেকে আনতে যাব, ছেলের আজকে আবার টিউশন আছে। এখানে যে কন্নড় ভাষা এদের, এই ভাষাটা এদের শিখতেই হবে স্কুলে, তো সেটা তো পারি না, ওই জন্য টিউশন পড়ায় সপ্তাহে 2 দিন টিউশন দেওয়া আছে। তো টিউশন নিয়ে গেছিলাম বিকেলবেলায়, টিউশন নিয়ে গেছিলাম, নিয়ে এলাম, আর আসার পর সন্ধে টন্ধে দিয়ে দিলাম।
তো এসেছে অনেকক্ষণ, তারপরে টিভি দেখেছে, একটু খেলেছে, তারপরে এবার হোমওয়ার্কগুলো করছে। আর এই সন্ধে প্রদীপটা নিচেই দিই, কারণ খুব হাওয়া দেয় তো নিভে যায়। আর বৃষ্টিও শুরু হয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই টিপটিপ বৃষ্টিতে না খুব পুরনো কথাগুলো মনে পড়ে। আমাদের গ্রামে এই হালকা বৃষ্টি ঝড়েই কারেন্ট চলে যেত, আর সে কারেন্ট আসতো না রাত অবধি। আর হেরিকেলের আলোতে বসে থাকা, এসব স্মৃতিগুলো বড় মধুর, যেগুলো সব সময় খুব মনে পড়ে না, কিন্তু যখন মনে পড়ে বড্ড কান্না পায়।